হকগলের সামনে একটা জঘন্য ব্যাপার না কইলে কি তোমার শান্তি হয় না? নাহি লজ্জা শরমের বালাই নাই? না, নাই। আর এই সাহস তো আমি আপনার ঠিকা পাইছি, আপনারা দেখা। আপনার কথা যাই না। আমারে দেখা সাহস পাইছো? কি দেখা জানতে পারি? মাস্টার মশাই তখন খুব ছোট, আর মনি দিদি তখনও জন্মায় নাই। আপনি পায়ে হাইটটা মাগুর খণ্ড থিক্কা শ্রীক্ষেত্র গেলেন তীর্থে, মনের জোরে, কলজের জোরে। মাগুর খণ্ড থিক্কা শ্রীক্ষেত্র তো অনেক মাসের পথ, যাইতে আইতে তো বেশ কয়েক মাস সময় লাগে। আর পথে তো আপনারও এই সমস্যায় পড়তে হয়েছে। আপনি জানতেন যে আপনার এই সমস্যায় পড়তে হইব, তাও আপনি গেছেন। আপনি ফিরে আসেন নাই, আপনি আপনার লক্ষ্যের দিকে আউগাইয়া গেছেন। হকগোল বাধা অতিক্রম কইরা আপনি আপনার লক্ষ্যের দিকে গেছেন। আপনি আমারে আশীর্বাদ করেন, আমিও যেন হকগোল বাধা অতিক্রম কইরা আমার লক্ষ্যের দিকে আউগাইয়া যাইতে পারি। ও, তুমিও আইয়া পড়ছো? ভিতরে আইসো। দারোগা, এ বিষয়ে তোমার লগে কথা কইতে আমার সংস্কারে বাদে, কিন্তু আজ আমায় কইতেই হইব। তুমি তোমার স্ত্রীরে বোঝাও যে আমি গেছিলাম তীর্থে, আমি গেছিলাম আমার জগন্নাথ দেব টাইনছিলেন বইলা, আর ও জগন্নাথ দেবের মন্দিরের লগে ওর কলেজের তুলনা করে। এটা ওর ধৃষ্টতা। দারোগা, অরে বোঝানো আমার কাম্য নয়, তুমি অরে বোঝাও। তোমার কি মান অপমানের বালাই নাই, নাকি জলাঞ্জলি দিছ সব? তোমার স্ত্রীরে লইয়া যদি পাঁচটা পুরুষ হাসি ঠাট্টা করে, তুমি বোঝাও, তুমি বোঝাও ওরে। চুপ কইরা কেন? বোঝাও। আমি আরে বোঝাইতে পারুম না মা। আর আপনি তো জানেন এটা মন থেকে করতে ইচ্ছা করে না, এটা আমি করি না। কাদম মিনিটে তো যে কোনো সমস্যা আটকাইলে চলবো না, আরে তো আওগাইতে হইব, যে কোনো উপায়ে আওগাইতে হইব আরে। আর আপনি আমারে কইতাছেন ওরে আটকাইতে, কিন্তু মা দেশের মাইয়া গোলাইগা আমি ওরে আটকামো না। তুমি জানো কি কারণে ওরে আমি কলেজ যাইতে মানা করছি? মা জানি, আর আপনি আরো অনেক কিছুতে ওরে মানা করছেন, আরে শুনছেও, কিন্তু মা এই অবস্থায় কলেজ যাইলে তোমার কোনো আপত্তি নাই? না মা, আমার আছে, আমার আপত্তি আছে। এইটা আমি কিছুতেই হইতে দিব না। এই ঘরের চৌকাট ও পার হইব না। এইটা যদি হয় তাইলে তোমার মারে তুমি ভুল চিনছো। আজ যদি আপনি এই কথা কন, তা আমি জানুম সত্যই এতদিন আমি আমার মায়ের ভুল চিনছি।
কিন্তু আমি তো আমার মায়ের চিনি মা। আপনি নিজের বিশ্বাসে অটল। আপনার বিশ্বাস কয় যার যার ধর্ম তার তার কাছে। আমি যখন ব্রাহ্ম ধর্ম নিছিলাম তখন আপনি আমারে ত্যাগ করছিলেন, কিন্তু আমারে কোনোদিনও কন নাই যে তোমার ধর্ম ত্যাগ কর। কোনোদিনও কন নাই যে তোমারে হিন্দু হইতে হইব দ্বারকা। তার মানে তো এইটাই হয় মা, আমার ধর্মে বিশ্বাস না থাকলেও সম্মান দিছিলেন না। আপনি যে ধর্মে বিশ্বাস করেন সে ধর্মে জগন্নাথ ধাম তীর্থক্ষেত্র। সেইখানে যাইতে আপনার অনেক বাধা নিয়ম অতিক্রম কইরা যাইতে হইছে, ঠাইলে যাইতে হইছে। কাদম্বিনীর তীর্থক্ষেত্র হইল ডাক্তারি কলেজ, আর তার ধর্ম হইল ডাক্তার হন। ও ধর্ম পালন করণের লাইগা ওরে তো তীর্থক্ষেত্রে যাইতেই হইব। সেইখানে পৌঁছাইতে হইলে ওরে তো হকগোল বাধা অতিক্রম করতে হইব, তাইলে যাইতে হইব। মাসে 5টা দিন মানে তো বছরে 60টা দিন সে যাইতে পারবো না, তাই তো পিছাইয়া পড়বো মা। আর আমি জানি না কাদম্বিনী পিছাইয়া পড়ুক, এটা আপনি মন থেকে চান না। আপনার পোলা এতটুকু আপনার চিনছে নাকি এইটাও ভুল মা? ঠিক আছে, তোমারে তোমার তীর্থে যাইতে আমি বাধা দিব না। তো এক কান কথা মনে রাখো, উদয় বামনি তার তীর্থ থিকা মাথা উঁচু কইরা ফিরছিল, তোমারও যেন মাথা উঁচুই থাকে। মা, আপনি আমারে আশীর্বাদ করেন, আমিও যেন আপনার মতন আমার তীর্থক্ষেত্র থিকা মাথা উঁচু কইরা ফিরতে পারি। এইটা তো আমি আগেই করছি, কিন্তু মা ডাকনের অধিকার তো আমি তোমারে দেই নাই। বিস্মরণ হয়েছে বুঝি? কাদম্বিনীর তীর্থক্ষেত্র হইল ডাক্তারি কলেজ, আর তার ধর্ম হইল ডাক্তার হন। আমি যে কোনো উপায় পাইতেছি না। কাল কলেজ যাবো কি কইরা কলেজ যাবো? ঠিক আছে, তোমারে তোমার তীর্থে যাইতে আমি বাধা দিব না। তো এক কান কথা মনে রাখো, উদয় বামনি তার তীর্থ থিকা মাথা উঁচু কইরা ফিরছিল, তোমারও যেন মাথা উঁচুই থাকে। আপনি আমারে আশীর্বাদ করেন, আমিও যেন আপনার মতন আমার তীর্থক্ষেত্র থিকা
মাথা উঁচু কইরা ফিরতে পারি। এইটা তো আমি আগেই করছি, কিন্তু মা ডাকনের অধিকার তো আমি তোমারে দেই নাই। আমিও পারো, আমারে যে পারতেই হইব। আমিও মাথা উঁচু কইরাই ফিরু। আপনি আমারে মা ডাকার অধিকার দেন বা না দেন, আপনি আমার মা। আর এই কথাটা চন্দ্র সূর্যের মতোই সত্য। আপনার পুত্রবধূ হইয়া আমি মাথা নিচু কইরা কি কইরা ফিরি, তাতে তো আপনার অপমান, গাঙ্গুলি মশাইয়েরও অপমান। এইটা আমি করতে পারি না। আমি জানি আপনি আমারে আজ মুখে আশীর্বাদ না করলেও মনে মনে ঠিক আশীর্বাদ করছে। আর একদিন মুখেও করবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।